পুরুষ সবসময় গাধার মতো খেটে যায়, আর সংসার জীবনের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যে বউ এবং শাশুড়ি। এই বউ শাশুড়ির যুদ্ধ আমরা কিন্তু অনেকেই দেখে থাকি। আর কখনো বউ কখনো মেয়ে হয় না, আর শাশুড়ি কখনো মা হয় না। এটা আমাদের আমাদের প্রচলিত কথাই কিন্তু আছে যে শাশুড়ি কখনো মা হয় না আর বউ কখনো মেয়ে হয় না। এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। আসলে কি জানেন যে যে বউ শাশুড়িকে মায়ের মতো দেখে সে বউ মনের মতো শাশুড়ি পায় না, এবং যে শাশুড়ি মনের মতো বউ চায় বা বউকে মেয়ের মতো দেখে সে শাশুড়ি কখনো মেয়ে পায় না। আমরা সবসময় বলে থাকি যে আসলে বউ শাশুড়ির যুদ্ধ, আসলেই তো বউ শাশুড়ির যুদ্ধে কখনোই এই যুদ্ধ কখনোই শেষ হবে না, এটা যুগ যুগ হয়ে আসছে। আসলে পুরুষ কিন্তু গাধার মতো খেটেই যায়, কিন্তু সংসার উন্নত করার চেষ্টা বা সংসারটাকে সুখী করার চেষ্টা একমাত্র থাকে শাশুড়ি এবং ছেলের বউ। এবং এই ছেলের বউ যুদ্ধ যখন শুরু হয় তখন না এই যে বিচ্ছেদে ঘটায়, দেখেন যে কি অনেক বাবা মা না বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু দেখেন বিয়ের আগে কিন্তু কোনো ছেলে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কিন্তু বিয়ের পরে কিন্তু তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যখন বয়স হয়ে যায় তখন কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায়। আমি আসলে জানি না কথাগুলো কিভাবে বলবো, কিন্তু কথাগুলো বলতে আমার নিজের কাছেও খারাপ লাগছে যে সংসার জীবনে যখন পুরুষ কষ্ট করে যে আমি দিনরাত গাধার মতো পরিশ্রম করব এবং আমার সংসারটা ভালো করার দায়িত্ব আমার মা এবং আমার স্ত্রী বা আমার বউয়ের, কিন্তু এমন প্রত্যেকটা সংসারে এই অশান্তিটা লেগে আছে। হয়তো দেখা যাবে কি মায়ের অশান্তি এক ধরনের, বউয়ের অশান্তি এক ধরনের, মায়ের চাওয়া এক ধরনের, বউয়ের চাওয়া আর এক ধরনের। আমাদের দৈনন্দিনের জীবনে কিন্তু এই জিনিসগুলো খুবই হয়ে চলতেছে। এটাই কিন্তু মানে বর্তমান জেনারেশন কিন্তু এটাই চলতেছে। আর এই যে বউ শাশুড়ির অভিযোগ এটা কিন্তু যুগ যুগ হয়ে আসতেছে। আমরা জানি না যে এই যুদ্ধ কবে শেষ হবে। ওই যে বললাম না যে শাশুড়ি বউকে মেয়ের চোখে দেখে সে শাশুড়ি কখনো বউ পায় না, এবং যে বউ শাশুড়িকে নিজের মায়ের মতো করে ভাবে সেই বউ কখনো মা পায় না। আমি এমনও কথা শুনেছি যে ছেলের বউ ঘরে অসুস্থ হয়ে রয়েছে, কিন্তু শাশুড়ি অন্য ঘরে ফোন নিয়ে ব্যস্ত আছে, অন্য ঘরে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, অন্য ঘরে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে। কিন্তু দেখেন ওই অসুস্থটা যদি নিজের মেয়ে হতো তাহলে কিন্তু এমন অনেক দেখেছে যে নিজের মেয়ে হলে সেই অসুস্থতা মেয়ের জন্য শাশুড়ি অনেক কিছু করছে, কিন্তু ছেলের বউয়ের বেলায় কিন্তু এই জিনিসটা একদমই নেই। কিন্তু আমি এমন অনেক দেখেছি শাশুড়ি দিনের পর দিন ঘরে অসুস্থতা রোগে দিনের পর দিন বিছানায় শুয়ে আছে, কাতর হয়ে আছে, তবুও কিন্তু ছেলের বউয়ের কিন্তু কোনো খবর নাই। কিন্তু আমি এমন অনেক দেখেছি সবার প্রত্যেকটা মানুষের ভিতরে না কোনো না কোনো কিছু কমতি থাকে। তবে এই বউ শাশুড়ির যুদ্ধ কোনোদিনও আমার মনে হয় শেষ হওয়ার নাই। তবে কি জানেন, এই মাঝখান থেকে ঠকে যায় পুরুষ, দিনের পর দিন গাধার মতো পরিশ্রম করে আনে, এবং দিন শেষে মায়ের অভিযোগ শুনতে হয়, দিন শেষে বউয়ের অভিযোগ শুনতে হয়, এবং দিন শেষে কোনো একটা বয়সে যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়। মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য করে একমাত্র এই বউগুলা। আমি জানি না কার বউ কেমন, তবে এমনটাই হয়েছে। আপনি দেখবেন যে বিয়ের আগে কোনো ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, যত বৃদ্ধাশ্রমে গিয়েছে বিয়ের পরে বউয়ের চাপের, বউয়ের অশান্তির কারণে, কিংবা বউকে নিয়ে আলাদা থাকার চেষ্টা বা আলাদা থাকার স্বপ্ন সাজিয়েছে। এমনও অনেক পরিবারের মানুষ আছে। তবে বউ শাশুড়ির যুদ্ধ কোনোদিনও শেষ হয় নাই। এই যে বউ শাশুড়ির যুদ্ধ, আপনি কি মনে করেন আজও শেষ